আমাদের নবীজি, তানার মোবারক চেহারা আমরা কোনোদিন দেখিনি, তানার মোবারক আওয়াজ আমরা কোনোদিন শুনিনি, তবুও তানার যখন কথার জিকির হয় আমাদের মন এত উজ্জ্বলিত কেন হয়ে যায়? তানার লেগে আমাদের মনে এত মায়া কেন জেগে ওঠে, এত ভালোবাসা কেন জেগে ওঠে? দেখো শোয়েব, এর এক্সাক্ট আনসার তো আমার কাছে নেই, তবে আমার কিছু অনুমান আছে, সেগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করছি। প্রথমত, আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী জানার আসার আগে থেকে তামাম আম্বিয়া তানার বাশারাত দিয়ে গেছেন যে এমন একটা নবী আসতে চলেছে, তানার ওপর তোমাদেরকে ঈমান আনতে হবে। এমনকি তিনি আসার পরেই এই যে নবুয়াতের সিলসিলা, এটা শেষ হয়ে যাবে, যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। আর এর আরো একটা কারণ এটা হতে পারে যে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মতকে যেই পরিমাণের ভালোবাসতেন, সেই ভালোবাসাটারই হয়তো আমাদের রিফ্লেকশন একটা বার হচ্ছে। যেমন আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীকে একটা করে এমন স্পেশাল দোয়া দেওয়া হয়েছিল আল্লাহর তরফ থেকে, যেটা সে চাইলে তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হতো। আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু আমি আমার দোয়াটা রেখে দিয়েছি আখিরাতের জন্য, সেদিন আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা করবো, আর এই দোয়ার শাফাত সমস্ত উম্মত আমার পাবে। তারপরে আরো একটা হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে আমার যাওয়ার পরে এমন কিছু মানুষ আমার উম্মতে আসবে যারা আমাকে একবার দেখার জন্য নিজেদের সমস্ত জিনিসকে কোরবান করে দিতে রাজি থাকবে। সেই কারণেই আল্লাহ রসুল অন্য একটা হাদিসের মধ্যে বলেছে যে যারা আমাকে দেখে ঈমান এনেছে তাদের জন্য একবার বাশারাত, আর যারা আমাকে না দেখে ঈমান আনবে তাদের জন্য 7 বার বাশারাত। এইটাই হচ্ছে আল্লাহ রসুলের উম্মতের ফজিলত। সেই কারণেই হয়তো আমাদের মনে এই ভালোবাসা, এই জাজবা, এই যে ফিলিংসটা আমরা ফিল করি আল্লাহ রসুলের জন্য, সেটা হয়তো তারই রিফ্লেকশন।